কিন্তু এটার জন্য যে বাইরে দৌড়ায় গিয়ে আমি দৌড়াতে দৌড়াতে আবার কোন বিল্ডিং আমার মাথার উপর পড়ে, এই জন্য আমি কখনো এইভাবে উঠি না, আমি শুয়ে থাকি। কিন্তু আজকে যে অবস্থা হয়েছে মনে হচ্ছে যে বিল্ডিং ভেঙেই যাবে, মানে কোনো অবস্থাতে ঘুমানো মানে বিবেচিত, মানে সুবিবেচনা হবে না। তারপরে আমি উঠেছি, উঠে দেখি, তারপর দেখি যে একটু ঠান্ডা হয়েছে। তো সত্যি এটা হুম। অস্বাভাবিক এক ধরনের। আমরা এই এই ধরনের প্রাকৃতিক ভূমিকম্প থেকে রক্ষা হওয়ার জন্য আমাদের তো এত কৌশল আর নাই, আমাদের নিজেদের ঘর বাড়িগুলো স্ট্রং করে তৈরি করা ছাড়া তো আর কিছু নাই। আর যখন হয় তখন আসলে কতটা স্ট্রং করা যায় এটাও একটা বিষয়। যিনি নিয়ে যাবেন তিনি তো এমন স্ট্রং, কোন স্ট্রং এ কিছু কাজ হয় না যদি মাত্রা বেশি থাকে। তারপর আল্লাহ ভরসা। যাই হোক, আমরা এখন যেটা আমি শুরুতে একটু ভূমিকাতে বলছিলাম, যে প্রাকৃতিক ভূমিকম্পের সঙ্গে রাজনীতির কিন্তু একটু একটু ভূমিকম্প আমরা টের পাচ্ছি। যতই নির্বাচন এগিয়ে আসছে, কে কাকে ঘায়েল করতে পারে তার একটা প্রতিযোগিতা চলছে। এর মধ্যে গতকালকে একটা বড় ঘটনা ঘটলো কিন্তু। সেটা হলো যে আমাদের আদালত এই শেখ হাসিনা সরকার যে আমাদের তত্ত্বাবধায়ক পদ্ধতিটাকে নিষিদ্ধ করেছিল, মানে একটা সংশোধনীর মাধ্যমে, হ্যাঁ। সেটাকে তারা বাতিল করে দিল। এবং হুম। বাতিল করে দেওয়ার পর বলা হলো যে এই তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট এই ফরম্যাটটা এই নির্বাচন না, তার পরের নির্বাচন থেকে শুরু হবে। তো হুম। আমার কথা হলো যে তত্ত্বাবধায়ক পদ্ধতির নির্বাচনটা যদি খুব জরুরি হয় এবং এটা যদি খুবই গ্রহণযোগ্য হয় এবং সবচেয়ে ভালো হয়, তাহলে হুম। 5 বছর পরের থেকে কেন, এখন থেকে না কেন? আমরা এখন কেন তুলনামূলকভাবে বিতর্কিত একটা পদ্ধতি যাচ্ছি? এখন থেকে হলে সমস্যাটা কি হতো? এখন থেকে হলে সমস্যা নাই, কিন্তু যিনারা এটা চেয়েছেন পুনরুজ্জীবন, বাংলাদেশে তো এটা খুব রেয়ার ঘটনা। আইন চলে গেলে সেটাকে আবার জীবিত করে, মানুষ নতুন আইন তৈরি করে। এখন পুরানো আইন, মরা আইন জীবিত করছে। ভালো কথা, জীবিত করছেন। জীবিত করতে গিয়ে ওনারা যে অ্যাপিল করছেন সেই জায়গায় তো বলেছেন যে এই এই ইলেকশনে না, পরের ইলেকশন থেকে হবে। তাহলে বিচারক তো সেভাবেই বিচার রায় দেবে। এখন ওনারা ওনারা কেন এটা চেয়েছেন ওনারা জানেন। ওনারা তো 14 বছর ধরে এত লোকের প্রাণ মানে হারিয়েছে, এত লোকের প্রাণ হারানোর ব্যবস্থা করেছেন রাস্তায়, যে আওয়ামী লীগ এমন একটা সুন্দর ব্যবস্থাকে বাদ দিয়ে দিয়েছে, যে বাদ দিয়ে এই ব্যবস্থা করেছে। এইটা যে আওয়ামী লীগ করেছে সেটার পক্ষেও নয় আমি, আওয়ামী লীগ এটা বাদ দিয়ে খারাপও করেছে। কিন্তু বাস্তবতা কিছু কিছু ছিল, সেটা তারা এই এই তত্ত্বাবধায়ক সরকারের যে দুর্বলতাগুলো যেগুলো ছিল, সেটা রাজনৈতিক স্টেক হোল্ডার যারা ছিল সবাই মিলে ঠিক করতে পারতো। কিন্তু সেটা না করে সরাসরি যখন এটা বাতিল করে দেন, এবং তাদের ইচ্ছাতে যে হয়েছে সেটাতে তো কোনো সন্দেহ নাই। এবং যখন বাতিল করা হয় তখনও আবার এই বিচারপতি কিন্তু 1 বা 2 টার্ম রেখেছিলেন, তারপরে বাতিল করার কথা বলেছিলেন। তখনও কিন্তু সেটা শোনা হয়নি। তো তখনও যেমন এটা শোনা হয়নি 1 বা 2 নির্বাচন পরে, এখনো আবার একই কাহিনী। এখন বলতেছে যে এই নির্বাচন হবে না, পরে নির্বাচনে হবে। এখন পরে নির্বাচন কি? আমরা ধরে নিচ্ছি যে ফেব্রুয়ারিতে আমরা একটা ইলেকশন মুখোমুখি হতে যাচ্ছি। কারণ এখনো পর্যন্ত আমাদের সবার আশা যে সেই নির্বাচনটা ফেব্রুয়ারিতে হয়ে যাবে, আল্লাহ রহমত যদি করে আর কি। এবং ইনু সাহেবেরও যদি একটু দয়ালু হন। তো এখন পরবর্তী পর্যায়ে যে নির্বাচন যে হবে, সেটা চতুর্দশ নির্বাচন, সেটা কি 1 বছর পরে হবে না 5 বছর 3 মাস পরে হবে, সেটার তো কোনো গ্যারান্টি নাই। কারণ যে যে নির্বাচন এখন হতে যাচ্ছে সেটাতে একতরফা নির্বাচন হতে যাচ্ছে। আমি আজকে দেখলাম ইলেকশন কমিশন বলছে যে যারা, যাদেরকে এই সংলাপে ডাকা হয়নি, দ্যাট মিনস যে সংস্কার কর্মসূচিতে যাদেরকে ডাকা হয়নি, তারা কিন্তু নির্বাচনেও অংশ নিতে পারবেন, এটা কোনো বাধা নেই। তার মানে ওনারা বলতে চাচ্ছেন জাসদ ওয়ার্কার্স পার্টি এবং জেপি জেপি এবং জাতীয় পার্টি, যাদেরকে আমরা এতদিন অচ্ছুত করে রেখেছিলাম, তাদেরকে এখন আসতে দিই। কারণ তাদের রাজনীতির কোনো কার্যক্রম আপনি দেন নাই। এর মধ্যে ওয়ার্কার্স পার্টির পার্টি অফিস দখল করে ফেলছে এনসিপির এক কিছু লোকজন, হুম আপনি হুম হুম জানেন হুম। কিনা জানি না। তো তারা হ্যাঁ, জানি। অন্য দলের অফিস দখল করে ফেলে, এবং এদেরকে এখন বলতেছে যে এবং এনসিপি জামাতে ইসলামের বাধার কারণে, এবং নাগরিক ওই যে নুরুর দল, যে অধিকার, তাদের হুম। বাধার কারণে এদেরকে ডাকা হয় নাই। তো এখন ইলেকশন যখন আসছে, এরা আওয়ামী লীগের মতো এরাও বর্জন করতে পারে হয়তো, বা আওয়ামী লীগ বর্জন করবে কে? এরা তো আওয়ামী লীগকে তো সুযোগই দিচ্ছে না। সুযোগ দিলেও হয়তো তারা যাবে না। তো তার মানে হচ্ছে যে এরা আওয়ামী লীগের লাইনে থাকতে পারে, এরাও হয়তো নির্বাচনে যাবে না। তো এইটা উপলব্ধি করে এখন বলতেছে যে এদেরকেও এই ইলেকশনে আমরা সুযোগ দেব। যদি আবার এখানেও আবার যদি রেখে দিয়েছে, যদি তাদেরকে সরকার নিষিদ্ধ না করে, সরকার তার মানে সরকারের হাতে রয়ে গেছে, ইলেকশনের আগের দিনও বলবে যে একটা নির্বাহী আদেশে এরা এরা ইলেকশন করতে পারবে না। এক তামাশা তৈরি করা হয়েছে আর কি, নির্বাচন নামে একটা তামাশা হইতেছে। এবং এই তামাশা নির্বাচন তাহলে যে রেজাল্ট হবে সেটাকে 1 বছর টিকে না 2 বছর টিকে, তার তো কোনো গ্যারান্টি নেই। এবং তাহলে চতুর্দশ নির্বাচন কয় বছর হবে, আমরা বেঁচে থাকবো কিনা এটা দেখার জন্য, সেটাও আর একটা বিষয়। আর এই নির্বাচনে এখন আওয়ামী লীগের অনুপস্থিতিতে আপনি দেখবেন যে আওয়ামী লীগের ভোট ইয়ে করার জন্য, দখল করার জন্য
উঠে পড়ে লেগেছে রাজনৈতিক দল অন্যেরা, বিশেষ করে বিএনপি এবং আওয়ামী লীগ। বিএনপি এতদিন ধরে তাদেরকে অত্যাচার করেছে, এখন আবার একটু সুর নরম করছে, যাতে করে এই লোকগুলো যদি ভোট দিতে যায়, ভোট তো আওয়ামী লীগ যদি আহ্বান করে যে যাবে না, আমার মনে হয় না সেটাই সে আহ্বান মানুষ সাড়া দিবে ওইভাবে। কারণ এখানে আবার না ভোট দেওয়ার কিছু লোক আছে, তারা হয়তো যেতে পারে যে না ভোট দেওয়ার জন্য। না, তো না না ভোট তো ভোট সব যখন, জায়গায় হবে না। না ভোট তো হ্যাঁ, ব্যারিটা থাকবে না। না 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 না, আপনার গণভোটে, তো গণভোটে, গণভোটেও না আচ্ছা ভোট আচ্ছা। দেওয়ার কিছু লোক আছে। হ্যাঁ ওরা হ্যাঁ হ্যাঁ যাবে হ্যাঁ এগুলা, হ্যাঁ, এটা দেওয়ার ঠিক। জন্য। যেই হোক, যেভাবে হোক, কিছু লোক তো ভোট দেওয়ার জন্য এমনি উৎসাহী হয়, সবগুলাতে করা যায় ঠিক না। এবং জামাতে ইসলামী হিন্দু ভোটার পাওয়ার জন্য বেশি মরিয়া হয়ে গেছে বিভিন্ন জায়গায়। হিন্দু নেতাদের কাছে, মানে এলাকা ভিত্তিক হিন্দু বড় বড় নেতাদের কাছে ধর্ণা দিচ্ছে, এদেরকে বলছে যে আপনি আসেন, আপনাদের এত হাজার ভোট, এত লাখ ভোট, এগুলো তো আপনার হাতে আছে, আপনারা কি করবেন। তো এরা কিন্তু নানা জায়গায় মলম দিচ্ছে যে আপনাকে, বিএনপি যেভাবে অত্যাচার করেছে এতদিন, এবং অনেক জায়গায় এটাও খবর আছে যে এদেরকে আশ্রয় দিচ্ছে, মানে আওয়ামী লীগকে আশ্রয় দেয়, এবং আওয়ামী হুম। লীগকে আহ, মানে এটা টাকা পয়সা দিয়েও সহায়তা করে, এবং এটা একটা সিম্পেথি দেখানো। আর উল্টো দিক দিয়ে আপনি যদি দেখেন, এই ঢাকা শহরে জি। আমাকে, আপনাকে আপনাকে বানায় নাই, আপনাকে মাফ করে দিছে এবার, আমাকে, আব্দুল তুষারকে, তারপরে জিএম কাদের, কাদের সিদ্দিকী, শাওন, তারপর আরো একজনকে নিয়ে, সাংবাদিককে নিয়ে, আপনার এরা স্বৈরাচারের দোসর, এদেরকে করো, মানে বিচার করো এদেরকে, এদের শেখ হাসিনার সাথে এদেরকে কুশপুত্তলিকা এবং কি পাথর নিক্ষেপ এগুলো করো। আমি কি এত শক্তি, আমি আদন্য তুষার কিভাবে রাজনীতিক এত শক্তিশালী ব্যক্তি হয়ে গেছে আমরা নিজেরাই উপলব্ধি করতে পারছি না। যে জিএম কাদের অমুক তমুকের সাথে আমাদেরকেও ফাঁসি দেওয়া, শেখ নিচে হাসিনার কোথায়? প্রতীকী ফাঁসির পাশে আমাদেরকেও ফাঁসি দিচ্ছে। তা আমি যেটা বলতে চাচ্ছি, এটা হচ্ছে যে এই জামাত, দেখেন, এক জায়গায় আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য এদেরকে মলম দিচ্ছে কেন্দ্রে, এলাকায় এলাকায়, আর ঢাকা শহরে ওদের বট বাহিনী, ওদের মব বাহিনী, এগুলোকে লাগিয়ে দিয়েছে স্বৈরাচারের দোসর খোঁজার জন্য। মানে কত মোনাফেকি মেন্টালিটি এদের, একদিকে এটা করে, একদিকে এটা করে, একদিকে স্বৈরাচারের দোসর খুঁজে, আর একদিকে স্বৈরাচারের লোকদেরকে এরা ভোটের জন্য পা ধরে। আচ্ছা, একটা হিসাবে লক্ষ্য করছেন গত কয়েকদিন ধরে, গত 3-4 দিন ধরে আমরা দেখছি বিভিন্ন জায়গায় বিএনপির এই যে সমস্ত ছেলে এই লোকদেরকে বহিষ্কার করা হয়েছিল গত 1-1.5 হুম। বছরে, তাদের সবাইকে দলে ফিরিয়ে আনা, মানে বহিষ্কার আদেশ প্রত্যাহার করার একটা হিড়িক শুরু হয়ে গেছে। প্রতিদিনই হুম। দেখছি যে রিজভী আহমেদের সিগনেচার সহ মানে প্রচুর লোককে এখন আবার ফিরিয়ে আনা হচ্ছে। তাহলে হুম। বহিষ্কার আপনি করলেনই বা কেন, এখন ফিরিয়ে আনছেনই বা কেন? আর যদি এরকম পাইকারি হারে ফিরিয়ে আনেন, তাহলে তো বহিষ্কার হুম। আদেশ তো ফার্স্ট হয়ে যাচ্ছে। আরেকটা বিষয়, এটা নিয়ে আরেকটা কাহিনী শুনতেছি, এটা নিয়ে নাকি বেশ বাণিজ্য হচ্ছে, যে তোমার এটা ফিরিয়ে আনা হবে, হুম। এত টাকার বিনিময়ে, এত টাকা দাও ফিরিয়ে আনা হবে। এরকম কথা আপনার কানে এসেছে কিনা? আমার কানে আসবে কি, যখন বহিষ্কার হয়েছে তখনই তো আমি বলেছি এগুলো সব নাটক। কারণ আমি দেখেছি যে বহিষ্কৃত নেতা বড় বড় জনসভা করতেছে, তো বহিষ্কার করে দিয়েছে কিন্তু বিএনপির নামে বড় বড় জনসভা করতেছে, তো এগুলো তো নাটক ছিল ওদের। যে বহিষ্কারের নামে সন্ত্রাসী এবং চাঁদাবাজি, এদেরকে বহিষ্কার করা, বহিষ্কার করে এখন যে নিতে, এবং তখনও বলছে যে ইলেকশন যখন চলে আসবে তখন এদেরকে বলবো যে চলে আয়। এটার মূল কারণ হচ্ছে এদের কিছু গডফাদার রয়ে গেছে কেন্দ্রে। এটা যে তারেক নিয়ন্ত্রণ করছে তা না, বা রিজভী আহমেদ নিয়ন্ত্রণ করছে তা না, প্রত্যেক এলাকায় এলাকা ভিত্তিক কিছু গডফাদার হয়ে গেছে। মনে করেন চিটং এ একজন গডফাদার আছে, রাজশাহীতে একজন গডফাদার আছে, এবং একজন না, অনেক গডফাদার আছে। এদের গডফাদার গুলো এই এই এখান থেকে চাঁদা পায়, যে চাঁদা যেগুলো দিচ্ছে এগুলো এগুলো শেয়ারও পায় এরা, এগুলো শুনতে এদের খারাপ লাগবে, এরা বড় বড় কেন্দ্রীয় নেতা কিন্তু, এরাও শেয়ার হুম পায়। যাদের কাছ হুম থেকে হুম। শেয়ার পায় তাদেরকে নমিনেশন দেওয়া, এবং এবং তাদের যখন প্রয়োজন হয়